সামনেই উৎসবের মরশুম আসছে, আর এই সময় একটু অনিয়ম হবেই। ঠিক সময় খাওয়া হবে না, খাওয়া দাওয়া উল্টোপাল্টা হবে, ঘুম হবে না ভালো মতো। আর এই সব কারণে যে সমস্ত সমস্যা হয়, তার জন্য যে প্রধান মেডিসিন নাক্স ভূমিকা, সেটা নিয়ে আমার চ্যানেলে অনেক আগেই ভিডিও দেওয়া আছে। আজকে আর একটা হোমিওপ্যাথিক মেডিসিন ম্যাগনেসিয়াম গ্রুপের ম্যাককার্ব সম্পর্কে খুব সংক্ষেপে আলোচনা করব, যাতে করে আপনাদের মনে রাখতে সুবিধা হয়। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। প্রথমেই জেনে নেব এই ম্যাগনেসিয়াম কার্ব বা ম্যাককার্ব কাদের জন্য বেশি উপযোগী। যে সমস্ত মানুষ খিটখিটে প্রকৃতির হয়, যে সমস্ত বাচ্চারা সবসময় ঘ্যান ঘ্যান করে, গায়ে টক গন্ধ ছাড়ে, বাচ্চা থেকে বয়স্ক, যাদের জন্মের কারণ অবৈধ, তাদের জন্য বেশি উপযোগী এই ম্যাগনেসিয়াম কার্বনিকা। এরপর জেনে নেব ম্যাককার্বের কিছু ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণ সম্পর্কে। প্রথম ক্যারেক্টারিস্টিক সিমটমস, ম্যাককার্ব রোগীরা শীত বেশি পায়, চিলি পেশেন্ট হয় এরা। পরের ক্যারেক্টারিস্টিক, শরীরে ঘাম হয় খুব বেশি, আর ঘামে থাকে টক গন্ধ। পরের ক্যারেক্টারিস্টিক, জল তেষ্টা থাকে খুব বেশি, বিশেষ করে সন্ধেবেলা এবং রাত্রে জল তেষ্টা খুব বেশি বৃদ্ধি পায়। পরের ক্যারেক্টারিস্টিক, মাংস ও দুধ খেতে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু হজম হয় না। টক জাতীয় খাবার, ফল এবং রুটি খেতে পছন্দ করে। পরের ক্যারেক্টারিস্টিক, পায়খানা হয় পাতলা জলের মতো, সবুজ রঙের, পায়খানায় থাকে টক জাতীয় গন্ধ। পরের ক্যারেক্টারিস্টিক, শরীরের বাম দিকের সমস্যাতে ম্যাককার্ব বেশি ভালো কাজ করে। পরের ক্যারেক্টারিস্টিক, ঘুম রাত্রে ভালো হয় না, তাই সকালে উঠে দুর্বল লাগে শরীর। পরের ক্যারেক্টারিস্টিক, ম্যাককার্ব রোগীদের পরিবারে আগে টিউবারকিউলোসিসের হিস্ট্রি থাকতে পারে। এবার বলবো ম্যাককার্বের কিছু পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণের কথা। প্রথম, ব্যথা যন্ত্রণার সমস্যা। শরীরের যে কোনো জায়গায় ব্যথা যন্ত্রণা হতে পারে, আর এই ব্যথা যন্ত্রণায় থাকে কারেন্ট শক লাগার মতো অনুভূতি। ব্যথা যন্ত্রণাটা চলাফেরা কাজকর্ম করলে, অর্থাৎ মোশনে থাকলে কম থাকে, আর রেস্টে থাকলে, অর্থাৎ শুয়ে বসে থাকলে বৃদ্ধি পায়। বাম দিকের ফ্রোজেন শোল্ডার, অর্থাৎ বাম কাঁধে ব্যথা, সঙ্গে যদি বাম হাতে আঙুলগুলোতে একটা চিনচিন করে ব্যথা হয়, এর সঙ্গে শরীরে যদি শীতবোধ বেশি থাকে, জল তেষ্টা যদি সন্ধ্যের পর বৃদ্ধি পায়, ঘামে যদি থাকে টক গন্ধ, তাহলে খেতে হবে এই ম্যাককার্ব 30 বা 200 4টি ডোজ, দিনে দুবার করে 2 দিন 1 ফোঁটা করে, 2 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। এরপর দাঁতের যন্ত্রণা। প্রেগনেন্সির সময় মহিলাদের রাত্রে যদি দাঁতের যন্ত্রণা হয়, তাহলে খেতে হবে ম্যাককার্ব 30 4টি ডোজ, 4 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এরপর অ্যাসিডিটির সমস্যা। গলা জ্বালা, বুক জ্বালা, পেট ভার হয়ে থাকা, মুখ টক হয়ে থাকা, মুখে টক জল উঠে আসা, এর সঙ্গে যদি শরীরে শীতবোধ বেশি হয়, আর ঘামে যদি থাকে টক গন্ধ, পায়খানা যদি হয় পাতলা এবং টক গন্ধযুক্ত, জল তেষ্টা যদি সন্ধ্যের পর বৃদ্ধি পায়, তাহলে খেতে হবে ম্যাককার্ব 30 4টি ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এরপর ডায়রিয়া। পায়খানা হয় পাতলা জলের মতো, টক গন্ধযুক্ত এবং সবুজ রঙের, পায়খানার মধ্যে সাদা সাদা গোলাকার বস্তু মিশে থাকে। পায়খানার আগে পেটে কাটা কাটা যন্ত্রণা হয় প্রচণ্ড। বাচ্চাদের দুধ খাবার পরে সেই দুধ হজম না হয়ে পায়খানার সঙ্গে বেরিয়ে আসে। এর সঙ্গে শরীরে শীতবোধ বেশি, জল তেষ্টা সন্ধ্যের পর বৃদ্ধি পেলে এবং ঘামে যদি টক গন্ধ থাকে, তাহলে খেতে হবে ম্যাককার্ব 30 4টি ডোজ, 4 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এরপর মহিলাদের মাসিকের সমস্যা। মহিলাদের মাসিকের সময় তলপেট এবং কোমরে প্রচণ্ড কাটা কাটা যন্ত্রণা হয়। মহিলারা খুব বেশি দুর্বল হয়ে পড়ে। মাসিকের রক্তপাত শুধুমাত্র
রাত্রে এবং শুয়ে থাকলে হয়। আর একটুও চলাফেরা করলে রক্তপাত বন্ধ হয়ে যায়। রক্তপাত হয় কালচে রঙের, জায়গাটা হেজে যায়। এই সমস্যা হলে প্রথমেই খেতে হবে ম্যাকআপ 30 ডোজ 4 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। আর এরকম সমস্যা যদি প্রতি মাসেই হতে থাকে, সঙ্গে যদি শরীরে শীতবোধ বেশি থাকে, ঘামে যদি টক গন্ধ থাকে, জল তেষ্টা যদি খুব বেশি হয় এবং সন্ধেবেলা ও রাত্রের পরে জল তেষ্টা বৃদ্ধি পেলে, মাংস খেতে পছন্দ করলে, দুধ খেতে পছন্দ করলে, টক জাতীয় খাবার খেতে পছন্দ করলে খেতে হবে ম্যাকআপ 230 ডোজ দিনে 2 বার করে 2 দিন 1 ফোঁটা করে। 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। ব্যাস, ম্যাকআপ সম্পর্কে এইটুকুই বলার ছিল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। আর পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি।